আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন। জুলাই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা একটি নির্বাচনের পরিবেশ পেতে যাচ্ছি। আজকে বাংলাদেশের 1 নম্বর জাতীয় সংসদের আসন পঞ্চগড়ে, এই এক আসনে সমঝোতার যে একটি নির্বাচন আমরা করতে যাচ্ছি, 10 দল মিলে 11 দল মিলে আজকে সেই সমঝোতার দলের সকল দলের মনোনীত প্রার্থী উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক এনসিপি জনাব সার্জিস আলম, তিনি আমাদের মনোনীত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। আমরা আজকে মনোনয়নপত্র রিটার্নিং অফিসার বরাবর দাখিল করলাম। আজকে আমাদের সমমনা 11 দলের পক্ষ থেকে যে নির্বাচনী জোট হতে যাচ্ছে এবং যেই জোটের পক্ষ থেকে আমরা আজকে পঞ্চগড় 1 আসনে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মোহাম্মদ সার্জিস আলম, আমি আমার যে মনোনয়ন ফর্ম সেটা আমি দাখিল করেছি। আমার সাথে পঞ্চগড় জেলা জামায়াতের সম্মানিত আমির সাহেব এবং সম্মানিত সেক্রেটারি জেনারেল সাহেব রয়েছেন। আজকে আমরা এখানে যে মনোনয়ন ফর্ম দাখিল করেছি, অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে আমরা এই মনোনয়ন ফর্মটি দাখিল করেছি এবং এটি শুধুমাত্র সম্ভব হয়েছে তাদের জন্য যারা 2024 সালের অভ্যুত্থানে নিজেদের জীবন দিয়ে, রক্ত দিয়ে, অঙ্গ হারিয়ে অনেক অনেক ত্যাগ করে এই 24-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নিয়ে এসেছে। আমরা আজকের দিনে তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা যদি তাদের ওই আকাঙ্ক্ষাগুলো, যে আকাঙ্ক্ষাগুলোকে ধারণ করে তারা রাজপথে নেমেছিল, এত ত্যাগ করেছে, সেগুলোর যদি আগামীর বাংলাদেশে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলেই আজকের এই মনোনয়ন দাখিল এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সার্থক হবে। যেহেতু আমাদের এক্সিকিউটিভ কাউন্সিল থেকে শুরু করে আমাদের দলের কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন, আমরা একাধিক মিটিংয়ে দেখেছি আমাদের অধিকাংশই এই নির্বাচনকালীন যে জোট, এই জোটের পক্ষে রয়েছেন এবং আমরা তাদের অধিকাংশের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছি। এরপরেও কেউ যদি মনে করে যে দলের কিংবা দেশের সামগ্রিক স্বার্থের চেয়ে ব্যক্তিগত চিন্তা বা আদর্শটা বড় হয়ে দাঁড়ায়, তাহলে তারা তাদের ব্যক্তিগত যে কোনো সিদ্ধান্তই নিতে পারে, সেক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত থাকবে না। এবং আমরা মনে করি আমরা যে নির্বাচনকালীন যে জোটটি করেছি, এই জোটের একটি প্রেক্ষাপট রয়েছে। আমরা যখন ঐক্যমত্য কমিশনে গিয়েছি, আমরা দেখেছি কারা জনগণের পক্ষে কথা বলে, আমরা দেখেছি কারা গণভোটের পক্ষে কথা বলে, আমরা দেখেছি কারা সংস্কারের পক্ষে কথা বলে। আমরা সেই জায়গা থেকে এটার একটি প্রেক্ষাপট তৈরি হয়েছিল এবং সর্বশেষ আমাদের জুলাইয়ের যোদ্ধা বীর শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাই, তাকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই প্রেক্ষাপট আরও স্পষ্ট হয়েছে। আমরা আগামীর বাংলাদেশে মনে করি যারা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে চায়, সংস্কারের পক্ষে লড়াই করতে চায়, জনগণের পক্ষে লড়াই করতে চায়, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চায়, তাদের এখন ঐক্যবদ্ধ হতেই হবে। এবং সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা সমমনা 11 জন ঐক্যবদ্ধ হয়েছি। ইনশাআল্লাহ আমরা সকল ধরনের অপশক্তির বাধাকে অতিক্রম করে জনগণকে সাথে নিয়ে এই লড়াইয়ে জিতবো ইনশাআল্লাহ।